কক্সবাজার সদর হাসপাতালে যে আইসিইউ সেবা সেটি বন্ধ হচ্ছে না, যে আগামী শনিবার থেকে আবারও যে পুনরায় কার্যক্রম সেটি চলবে এবং যে 72 ঘন্টার তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য কার্যক্রমের জন্য গতকাল থেকে সাময়িকভাবে বন্ধ ছিল এবং যে এনজিওর ফান্ডের কথা বলা হচ্ছে কাইসি, সেটি নিয়েও আমরা কথা বলেছি। কক্সবাজারের যে সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে যদিও যে উন্নয়ন সংস্থাগুলোর যে ফান্ড শেষ সেটি যদি হয়ে যায় তারপর নতুন ফান্ডের জন্য আবেদন করা আছে এবং এটি নিয়ে কাজ চলছে এবং শীঘ্রই তাদের যে আইওম সহ অন্যান্য যে উন্নয়ন সংস্থাগুলো মাধ্যমে এখানে সেই সেবা আবারও পুনরায় চালু হচ্ছে এবং এটি চালু রয়েছে এবং শনিবার থেকে আবারও পুনরায় যে চালু এবং এটি বন্ধ হয়নি বলে বলছেন তত্ত্বাবধায়ক। তিনি বলছেন যে সাময়িকভাবে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ের কারণে তাদের যে বিভিন্নভাবে সময় লাগে 72 ঘন্টা, সে 72 ঘন্টার সময় সেটি বন্ধ ছিল এবং রোগী যখন থাকে না তখন এই পিরিয়ডটি চলে, সেটি বলছিলেন তত্ত্বাবধায়ক। এবং তারা বলছেন যে কক্সবাজারের যে মানুষ তাদের যে স্বাস্থ্যসেবা নিশ্চিতে তারা সবসময় বদ্ধপরিকর এবং তারা চাচ্ছেন কক্সবাজারের মানুষ সেবা পাক, সেটি চাচ্ছেন। এবং এই কারণেই আসলে যে অন্যান্য হাসপাতালগুলো 250 শয্যার হাসপাতালগুলোতে আইসিইউ সেবা না থাকলেও কক্সবাজারে যে করোনাকালীন যে আইসিইউ সেবা চালু হয়েছিল সেটি এখনো বলবৎ রয়েছে বা চালু রয়েছে। এটি সরকারিভাবেও চালু থাকবে, যদিও বা উন্নয়ন সংস্থার যে ফান্ড ক্রাইসিস সেটি যদি হয়ে যায় তখন সরকারিভাবে চালু থাকবে বলে বলছেন কক্সবাজারের হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এই যে এখন পর্যন্ত যে চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালের যে আইসিইউতে 2 জন সরকারি চিকিৎসক এবং বলা হচ্ছে যে একজন উন্নয়ন সংস্থার চিকিৎসক, টোটাল 3 জন চিকিৎসক সেখানে এখন কাজ করছেন এবং বলা হচ্ছে যে আরো 2 জন নতুন করে আরো 2 জন ডাক্তারকে পদায়ন করা হয়েছে, চিকিৎসককে পদায়ন করা হয়েছে। তারা শনিবার থেকে তারা এখানে নিযুক্ত হবেন বলে বলছেন কক্সবাজার হাসপাতাল কর্তৃপক্ষ। সদর হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছেন সাময়িক যে অস্থায়ীভাবে যেটি বন্ধ থাকে বা তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য বিষয়াদির জন্য যে 72 ঘন্টার পিরিয়ডের সময় লাগে সেটি যখন রোগী থাকে না আইসিইউতে তখন এটি করা হয় এবং এই জন্যই যে গতকাল থেকে শুরু হয়েছিল এবং আজ এবং আগামীকাল পর্যন্ত সেটি তাদের কার্যক্রম চলছে এবং শনিবার থেকে পুনরায় আইসিইউতে ভর্তি থাকতে পারবেন রোগীরা। তবে যদি এমন হয় যে এনজিওর ফান্ড শেষ হয়ে যায় তখন হবে কিছুটা বেড কমে যাবে, সেটি বলছেন কক্সবাজার সদর হাসপাতালের কর্তৃপক্ষ। যেটি বলছেন 5 থেকে 6টি বেড চালু থাকবে, যখন উন্নয়ন সংস্থার যে ফান্ড সেটি যদি চলে যায় তখন 5 থেকে 6টি বেড চালু থাকবে। এখন যে 10টি আছে 10টির থেকেই কমে যাবে বলে বলছেন এবং উন্নয়ন সংস্থার এখনো পর্যন্ত যে চিকিৎসক তারা রয়েছেন এবং কক্সবাজারের সদর হাসপাতালে ইতিমধ্যে আইসিইউতে আরো 2 জনকে প্রদান করা হয়েছে। তারা শনিবার থেকে নিযুক্ত হবেন এবং সেখানে যে পুনরায় যে কার্যক্রম চিকিৎসা সেবা কার্যক্রম সেটি আবারও চলমান করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে যে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বলা হচ্ছিল যে আইসিইউ সেবা বন্ধ করে দেওয়া হয়েছে, একেবারে বন্ধ হয়ে গেছে, কক্সবাজারবাসী আইসিইউ সেবা পাবে না, সেরকম একটি বিষয় যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছিল সেটি নিয়ে আমরা চেষ্টা করেছি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবার। তারা বলছেন যে আইসিইউ সেবা বন্ধ হয়নি, বরঞ্চ তাদের পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য বিষয়াদির জন্য তারা 72 ঘন্টা অস্থায়ীভাবে তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেখানে কাজ করছে এবং শনিবার থেকে আবারও পুনরায় সেটি চালু হবে বলে বলছেন। এবং যে আইসিইউতে ভর্তি হওয়ার মতো রোগীও নেই সেটি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ এবং সেখানে আগে থেকে কোনো রোগী ভর্তি ছিল না সেটি বলছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে কক্সবাজারবাসীর যে সুচিকিৎসা নিশ্চিতের জন্য তারা সবসময় চেষ্টা করছেন, এটিও তাদের একটি যে মোকাবেলা সেটি বলছেন। এবং যদিও বা উন্নয়ন সংস্থাগুলোর যে কার্যক্রম বা তাদের যে ফান্ডিং সেটি যদি কমে যায় তাহলে সরকারিভাবে এটি চলবে, তবে কিছুটা বেড কমে যাবে বলে বলছেন কক্সবাজারের সদর হাসপাতালের যে কর্তৃপক্ষ আছে তারা সেটি বলছেন। এবং কিছুটা কমলেও সেটি চলমান থাকবে, কোনো স্বাস্থ্য সেবা বন্ধ হবে না সেটি বলছেন কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এখানে দেখছেন আমরা চিত্রলী বিভাগের সামনে যেখানে
প্রতিনিয়ত রোগী যাচ্ছেন এবং সেবা নিচ্ছেন। পাশাপাশি যে আইসিইউ সেবা সেটিতে রোগী ভর্তি হওয়ার মতো নেই, সেজন্য বলছেন যে 72 ঘন্টা তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য বিষয়ের জন্য তারা সেখানে পিরিয়ড নিয়েছে এবং 72 ঘন্টা আগামীকাল শুক্রবারে শেষ হচ্ছে এবং শনিবার থেকে নতুন করে আবারও সেখানে পুরনের সেবা চালু হবে এবং সেখানে 2 জন ডাক্তারকে চিকিৎসককে পদায়ন করা হয়েছে এবং তারা শনিবার থেকে এখানে নিযুক্ত হবেন বলে বলছেন কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এবং তারা 2 জন চিকিৎসক যদি এখানে যুক্ত হয় তাহলে যে আগের 3 জন সহ 5 জন চিকিৎসক সেখানে সেবা দিবেন বলে বলছেন এবং এই যে 2 জন যদি শনিবারে যুক্ত হয় তাহলে 5 জন মিলে খুব দ্রুত চিকিৎসা সেবা দিতে পারবেন বলে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং সব মিলিয়ে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছিল একজন রোগী মারা গিয়েছেন কিংবা আইসিইউ থেকে বের করা দেওয়া হয়েছে, সেরকম কোনো বিষয়ের ঘটেনি বলে বলছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এখানে যে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা যে খুব দুশ্চিন্তায় ছিলেন যে আইসিইউ সেবা পাবেন কিনা, সেরকম একটি দুশ্চিন্তায় ছিলেন। কিন্তু আমরা এখানে এসে প্রত্যক্ষ করেছি যে এই আইসিইউ সেবা বন্ধ হচ্ছে না, পুনরায় শনিবার থেকে আবারও যে চালু হওয়ার কথা সেটি চালু হচ্ছে এবং তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ অন্যান্য পিরিয়ডের জন্য তাদের যে 72 ঘন্টার সময় সেটির জন্য কিছুটা অস্থায়ীভাবে বন্ধ আছে, তবে চিকিৎসা সেবা বন্ধ নেই বলে বলছেন কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এই যে আবারও পুনরায় শনিবার থেকে চালু হবে এবং এই যে 3 দিনের সময় নিয়েছে 72 ঘন্টা, এই 72 ঘন্টায় সব সময় নেওয়া হয় না, তাদের একটি সময় আছে নির্দিষ্ট, যখন রোগী থাকে না কিংবা ভর্তি হওয়ার মতো রোগী থাকে না তখন তারা এই কাজটি করে থাকেন। এবং সেই হিসেবে এই যে বৃহস্পতিবার, বুধবার, শুক্রবার 3 দিন আসলে তারা সময় নিয়েছিলেন এবং আগামী শনিবার থেকে তারা আবারও পুনরায় স্বাস্থ্যসেবার যে চিকিৎসা সেটি পুনরায় চালু করবেন। আইসিইউতে যারা 3 জন নিযুক্ত আছেন চিকিৎসক, এছাড়া আরো 2 জন পদায়ন হয়েছে, তারা যুক্ত হবেন শনিবার থেকে, তারা কক্সবাজারবাসীকে তারা চিকিৎসা দিবেন বলে আমরা জানতে পেরেছি। আমরা কক্সবাজার সদর হাসপাতালের যে আইসিইউ সেবা সেটির সর্বশেষ জানানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।